الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه وسلم أشهد غيب القلوب المشهد صفاتنا أشهد لغيب الجنة وبك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم كشاف جلده نبي كرسم برمتي
এখনো কাদের নবীর শুয়ে সোনার মদিনায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম مدد العلا بكماله كشف الدجى بتمامه حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকে পবিত্র রবিউল আউয়াল মাসে পহেলা জুমার নামাজ আদায় করিবার উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাকের প্যারা পাকি রোজ আমাদের বাদশা নবী কামলে ওয়ালা নবী উম্মতের উদ্ধারকারী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে পেরেছি। এজন্য আল্লাহ পাকের দরবারে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত আল্লাহ তাআলা যতগুলো সময় আমাদের মাঝ থেকে পার হয়ে গিয়েছে, আমাদের পূর্বপুরুষ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষ এই জগতের মধ্যে থাকবে আর তার সময়ের একটা হিসাব আছে ঠিক অর্থাৎ আমরা সেই হিসাবটা করি 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 15 দিনে 1 বছর, এভাবে আমরা 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। এই সময়টা আমাদের মাস থেকে পার হয়ে যাচ্ছে ঠিক এই সময়টা নির্ধারণ করেছেন কি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা নির্ধারণ করেছেন, আমরা যে গণনা করি আমাদের মধ্যে এই গণনার মধ্যে বাংলায় যেমন 12টা মাস আছে, ইংরেজিতে যেমন 12টা মাস আছে, আরবিতেও যেমন 12টা মাস আছে ঠিক কিনা? আরবিতে 12টা মাসের মধ্যে একটি মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস, এই মাসটি ঈমানদার মুমিন মুসলমান নবী প্রেমিক আল্লাহ প্রেমিক বান্দাদের জন্য এই মাসটা হচ্ছে সমস্ত মাসের চেয়ে বড় মর্যাদাবান মাস। সুবহানাল্লাহ। কারণ কোথায়? এই মাসে 12 তারিখে রবিউল আউয়ালের 12ই রবিউল আউয়াল এই পৃথিবীর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, যার সাথে এই পৃথিবীর কোন সৃষ্টির তুলনা হয় না, যিনি নিজেই নিজের তুলনা, সেই সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি এই পৃথিবীর মধ্যে এই জমিনের মধ্যে আগমন করেছিলেন। সুবহানাল্লাহ। আর নবীর জন্মের মাস রবিউল আউয়াল মাস হওয়ার কারণে নবী এই মাসে আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যার কারণে এই মাসের দাম সকল মাসের চেয়ে মুমিনের কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান। হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, লাউলাকা ফীহি লামা খালাকতুল আফলাক। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনাকে যদি আমার সৃষ্টি করার উদ্দেশ্য না থাকতো, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, এই আসমান জমিন লৌহ কলম ইনসান ফেরেশতা জান্নাত জাহান্নাম পৃথিবীর কোনো কিছুই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, যিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, যিনি হচ্ছেন সমস্ত নবীদের সরদার, ইমামুল মুত্তাকিন, সমস্ত মুত্তাকিদের ইমাম, ইমামুল মুরসালিন, সমস্ত নেতাদের নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর মধ্যে